আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ফেনীবাসী ভালো নেই। আমরা ফেনীবাসী খুবই কষ্টে আসছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এবং বুঝতেছেন ফেনীতে ব্যাপক বন্যা হয়ে গেল। ফেনী জেলা আমরা যদি ভৌগোলিক অবস্থান থেকে চিন্তা করি, ফেনী জেলার 15 থেকে 16 কিলোমিটার পূর্ব দিকেই ভারতীয় সীমান্ত এবং এটি সাধারণত উঁচু এলাকা। ভারতীয় সীমান্ত পাহাড় ঘেঁষা, পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত এবং এরপরেই পাহাড় পর্বতের কিঞ্চিত অংশ ফেনী জেলায়ও পড়েছে এবং ফেনী জেলার পূর্ব দক্ষিণে পার্বত্য অঞ্চল, এটা আমরা জানি। ফেনী একটি ছোট্ট জেলা, কিন্তু দুর্ভাগ্য আমাদের টানা 7 দিনের প্রচণ্ড বৃষ্টিতে এবং ফেনীর পার্শ্ববর্তী ভারতীয় সীমান্ত অঞ্চলে, ত্রিপুরা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং ফেনী জেলার 7 দিনের বৃষ্টি এবং ভারতীয় পানি মিলে একাকার হয়ে ফেনী জেলায় এই বন্যার সৃষ্টি হয়েছে। আজকে প্রায় 6 দিন পরে আজ দুপুরে আমরা মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুতের ব্যবস্থা করেছেন, কিন্তু এটিও খুব সীমিত অঞ্চল। ছাগলনাইয়া উপজেলার আমি যদি হার হিসাবে ধরি, মাত্র 5 থেকে 10% অংশে এই বিদ্যুতের ব্যবস্থা করা গেছে। বাকি অঞ্চল এবং ফুলগাজী, পরশুরাম অঞ্চল এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ফেনী শহরেও ব্যাপক বন্যার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে ফেনী অঞ্চল অনেকটুকু উঁচু অঞ্চল, পাহাড়ি অঞ্চল বা সীমান্ত বা পার্বত্য অঞ্চল ঘেঁষা হওয়াতে এই অঞ্চলটা একটু উঁচু হওয়াতে এই অঞ্চলে কখনো বন্যা হয় না, বা ফেনীবাসী কখনো বলতে পারবে না যে আমরা বন্যায় আক্রান্ত হয়েছে। আমরা জানি এই বছর সিলেট, সুনামগঞ্জে দুইবার 1 মাসের ব্যবধানে ব্যাপক বন্যা হয়েছে। ফেনী অঞ্চলে এরকম কোনো বন্যা হয় না এবং ভৌগোলিক দিক থেকে ফেনীতে কোনো বড় নদীও নেই। সব মিলিয়ে আসলে ফেনীবাসীর জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। সাধারণ বন্যাও যদি হতো তাহলে হয়তোবা ফেনীবাসী একটা প্রস্তুতি বা নিজেদেরকে আরও ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারত, কিন্তু হঠাৎ করে এত ভয়ঙ্কর এবং মহাপ্লাবন বন্যা হয়ে গেল এবং ম্যাক্সিমাম অঞ্চলে, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পশ্চিমাঞ্চল এবং ফেনী সদরের পূর্বাঞ্চল ব্যাপক প্লাবিত হয়েছে। কোথাও কোথাও নিচতলা বা আপনার 10 থেকে 12 ফুট পানি উঠেছে, কোথাও কোথাও দ্বিতীয় তলায় পর্যন্ত পানি উঠেছে। এবং যেটি বলছিলাম, ফেনী অঞ্চলে বন্যার ইতিহাস না থাকায় এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই, কিন্তু অর্থ সামাজিক অবস্থা ফেনীর ভালো হওয়াতে এবং ফেনী ছোট জেলা হলেও শিক্ষিত এলাকা এবং এখানে ফরেন রেমিটেন্স প্রতিটি ঘরে ঘরে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে, ইউরোপে সবচেয়ে বেশি লোক থাকে এবং ফরেন রেমিটেন্স এই অঞ্চলে ব্যাপক আসে। সব মিলে ফেনী অর্থ সামাজিক অবস্থা ভালো হওয়াতে একটি গ্রামে, আমি উদাহরণস্বরূপ বলছি, যদি 100টি বাড়ি থাকে দেখা গেছে 10 থেকে 15টি বাড়ি দোতলা বা 3 তলা বিশিষ্ট। এই বন্যায় হঠাৎ মহাপ্লাবনে যাদের নিচতলা ডুবে গেছে তারা দেখা যায় পার্শ্ববর্তী পাশের ঘর বা পাশের 100-200 গজ দূরে দোতলা 3 তলা আত্মীয় বা প্রতিবেশীর বাসায় উঠে তাদেরকে রক্ষা করতে পেরেছেন। আশেপাশে ম্যাক্সিমাম স্কুল কলেজগুলো দোতলা 3 তলা বা কোথাও কোথাও 4 তলা বা মাদ্রাসাও আছে দোতলা 3 তলা, দ্রুত গিয়ে ওইখানে গিয়ে রক্ষা করতে পেরেছেন ফেনীবাসী নিজেদেরকে। তবে মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর দেখা গেছে যে ম্যাক্সিমাম অঞ্চল পানির নিচে, 1 দিন 2 দিন 5 দিন, কোথাও কোথাও 4-5 দিন পর্যন্ত, ইভেন এখনও পর্যন্ত আজকে প্রায় 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তারপরও অনেক এলাকা এখনও পানির নিচে বন্দি আছে। এবং সবচেয়ে বলবো যে ক্ষয়ক্ষতি, সীমাহীন ক্ষয়ক্ষতি হয়েছে। কত মৃত্যু হয়েছে তার এখনো হিসাব নেই, হয়তোবা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। তবে বিশেষ ক্ষতি হয়েছে মানুষের ঘরবাড়ি,
ব্যবসা প্রতিষ্ঠান নিচতলা বা 10 ফুট পানি উঠাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সত্যি কথা বলতে সীমাহীন। ফেনীবাসীর জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। তবে এত খারাপ অভিজ্ঞতার মধ্যেও আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবো, আমি আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাইনি। এবং সবার সাথে আজকে এখন আমি যখন কথা বলছি তার 3 ঘন্টা আগে মোবাইল নেটওয়ার্ক এসেছে, সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি অনেকেই এই বন্যা এবং ম্যাক্সিমামই বন্যা আক্রান্ত হয়েছেন, কিন্তু মৃতের সংখ্যা এখন পর্যন্ত কাউকে পাইনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আম্মারা 4 বোন, এর মধ্যে 2 বোনের বাড়ি একদম মোটামুটি পানির নিচেই ছিল 3-4 দিন, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমার 2 ফুফুর বাড়ি ছিল পানির নিচে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে আমাদের কাছের আত্মীয়। দুঃসম্পর্কের আত্মীয় এরকম কার কথা বলবো, ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যু বা নিখোঁজের সংবাদ পাইনি। এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকেই আমাকে চিনেন বা নক করতেছেন, অনেকের সাথে কথা বলেছি, এর মধ্যেই অনেকের সাথে এখনো পর্যন্ত কথা বলতে পারিনি। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছি, আমাদের পরিবার সবাই আত্মীয় স্বজন এখনো কখনো কোনো নিখোঁজ বা মৃত্যুর সংবাদ হয়নি। তবে অনেক আত্মীয় স্বজনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাসায় 1 ফুটের মতো পানি উঠেছে। তবে ভারতীয় পানি আমার বাসা থেকে 2 কিলোমিটার পশ্চিম অঞ্চল দিয়ে অতিবাহিত হয়েছে। আমার বাসায় যে 1 ফুট পানি উঠেছে এটি শুধু বৃষ্টির পানি ছিল। পানিটি 3 দিন উঠেছে পরপর। দেখা গেছে যে 6-7 ঘন্টা বৃষ্টি হয়নি, ওই সময়টাতে পানিটা চলে গেছে। আবার টানা 7-8 ঘন্টা বৃষ্টি হয়েছে, আবার 1 ফুট পানি উঠেছে। যাই হোক, দেশবাসী যে যেখানে আছেন সবার কাছে দোয়া চাচ্ছি, ফেনীবাসীর জন্য দোয়া চাচ্ছি। এবং যাদের কথা না বললেই নয়, বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, আমার কাছে বিভিন্ন ভিডিও আমি করে রেখেছি, ব্যাপক কাজ করেছে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম। আমি কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি বা আমি দেখাবো যে একটি হেলিকপ্টার ত্রাণ দিচ্ছে, আরেকটি হেলিকপ্টার উপরে ঘুরতেছে ত্রাণ দেওয়ার জন্য। এটি ত্রাণ ডেলিভারি করে এই হেলিকপ্টার উড়ে যাওয়ার আধা ঘন্টার মধ্যে ওই দ্বিতীয় হেলিকপ্টারটি ল্যান্ড করেছে এবং ত্রাণ দিয়ে গেছে। বিশেষ করে পরশুরাম এবং ফুলগাজী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, আইন প্রয়োগকারী প্রতিটি সংস্থা এবং স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপক ত্রাণ এসেছে। ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। তবে মানুষের যে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে, এটি কিভাবে কাটিয়ে উঠবে, এটি হচ্ছে একটি বিশাল সামনের চ্যালেঞ্জ ফেনীবাসীর জন্য। তবে আশা করি দেশবাসীর দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ ফেনীবাসী এই বিপদ থেকে অতি দ্রুতই মুক্ত হবে। এবং আমি আজকেও বাইরে গিয়েছি, মুন্সিগঞ্জ থেকে ত্রাণ এসেছে, আমি দেখেছি গাড়ি দেখেছি, বিভিন্ন গাড়ির সামনে ব্যানার টাঙানো মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা উত্তরা, এগুলা আমি বিভিন্ন জায়গা থেকে দেখেছি ত্রাণ। এই জিনিসগুলো আমি নিজে স্বচক্ষে দেখেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফেনীবাসীর পক্ষ থেকে, যারা মুন্সিগঞ্জ থেকে পাঠিয়েছেন, গাজীপুর থেকে পাঠিয়েছেন, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে পাঠিয়েছেন, উত্তরা, পুরান ঢাকা, নরসিংদী থেকে এসেছে ত্রাণ এসেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ এসেছে। এবং সরকারিভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, যেটি নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ফেনীবাসী সে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনীর কাছে এই কঠিন সময়ে খুবই কৃতজ্ঞ ফেনীবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আবারও দেশবাসী থেকে শুরু করে বিশ্ববাসী সবার কাছে দোয়া চাইছি, ফেনীবাসীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। আমি আবারও বলছি, আমার পরিবারে কেউ মৃত হয়নি, এখন পর্যন্ত খবর পাইনি।
নিখোঁজের খবরও পাইনি। অনেকের সাথে ম্যাক্সিমাম সবার সাথেই প্রায় যোগাযোগ করেছি। তারপরও বলবো ফুলগাজী, পরশুরাম এই অঞ্চলগুলোতে ব্যাপক হতাহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি তো আছে। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ভালো থাকবেন।